এবার বাপের বাড়ি এসেই চলে গিয়েছিলাম নতুন একটা ফার্নিচার কিনতে। আর কি ফার্নিচার কিনি আর কার জন্য সবকিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা সবাই দেখো, দেখলেই বুঝতে পারবা কার জন্য ফার্নিচার কিনতে যাচ্ছিলাম। তো এখন হচ্ছে বিকেল বেলা আর ভিডিওটা কিন্তু অনেক আগের, তখন প্রায় হচ্ছে শীতের দিন ছিল, 1 মাস আগের ভিডিও যখন আমি গ্রামে এসেছিলাম। তো বিকেলবেলা হচ্ছে আমি রেডি হয়ে নিলাম, এখন হচ্ছে বের হয়ে পড়বো, একটা নতুন ফার্নিচার কিনতে যাব। আর আজকে আমরা কিন্তু অনেকজন যাচ্ছি সাথে। আর এদিকে দেখো আমাদের এলাকার ছোট বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলো করতেছে আমাদের বাসার সামনে। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমি আর এবার বাবা, আমার আম্মু, শহীদ ভাই, আর হচ্ছে আমার সব থেকে পছন্দের আমার ছোট মামা। তো আমরা হচ্ছে এখন বটতলা বাজারে এসে সোজা অটোতে উঠে পড়লাম। অটো নিয়ে একদম সোজা চলে যাব নতুন ফার্নিচার কিনতে। আর কার জন্য ফার্নিচার কিনি সেটা তো তোমরা ভিডিওটা ফুল দেখলে বুঝতেই পারবা। এরপর হচ্ছে আমি অটোতে বসে নিজের একটু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে আমার গ্রামের সুন্দর রাস্তাগুলো দেখে নিচ্ছিলাম। রাস্তাগুলোর কিছু ভিডিও করে নিলাম। আর এখন হচ্ছে একদম চারা, চারা ধান লাগাইছে। তো ওইটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। তো এরপরে যখন আসবো দেখবো ধানগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো এভাবে অনেক বকবক করতে, করতে আমরা আমাদের টাঙ্গাইল শহরের ভেতরে চলে আসলাম। তো আমরা এখন চলে আসলাম টাঙ্গাইল জেলা সদর রোডে। তো এখান থেকেই আমরা চলে যাবো ফার্নিচারের দোকানগুলোতে। তো এখান থেকে আরেকটু সামনে গেলেই হচ্ছে আমাদের টাঙ্গাইলের সব ফার্নিচারের দোকান। তো আমরা হচ্ছে অবশেষে চলে আসলাম ফার্নিচারের দোকানগুলোতে। তারপরে হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম। ঘুরে হচ্ছে ফার্নিচার দেখছিলাম। আর এত সুন্দর, সুন্দর সবকিছু ছিল। দেখেই ভালো লাগতেছিল যে মন চাচ্ছিল সবকিছু কিনে নিয়ে যাই। তো এখন তোমাদেরকে বলি আমরা আজকে কি কিনতে আসছি। মেইনলি হচ্ছে আজকে আমরা একটা নতুন খাট কিনতে আসছি। তো খাটটা হচ্ছে আমার দাদির জন্য। আমার দাদির আগের খাটটা যেহেতু পুরাতন হয়ে গিয়েছে আর একটু নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য হচ্ছে নতুন একটা খাট কিনতে চলে আসলাম আমরা। তো কয়েকটা দোকান ঘোরাঘুরি করে আমাদের মন মতো আর আমাদের বাজেট মতো মিলতেছিল না। তো তারপরে হচ্ছে একটা দোকানে চলে আসলাম। এই দোকানটা, এখানে এসে দেখলাম অনেকগুলা ফার্নিচার। এখানে অনেক সুন্দর সুন্দর আলমিরা ছিল, সোফা ছিল, ড্রেসিং টেবিল ছিল। তো এখানে এসে হচ্ছে আমরা আমাদের মন মতো একটা খাট পেয়ে গেলাম আর আমাদের বাজেট মতো। আর আমরা যেহেতু বিকেল বেলাতে বের হইছি, বিকেল বলতে সন্ধ্যার একটু আগে, তো এখানে ঘোরাঘুরি করতে করতে খাট কিনতে কিনতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় হচ্ছে রাত 9টার মতো। তো এখন হচ্ছে বিল দেওয়ার পালা। আমাদের যেহেতু খাট পছন্দ হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে কিনে নিলাম। এখন হচ্ছে বিলটা দিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমি বিলটা পেমেন্ট করে দিলাম আর এদিকে হচ্ছে ভাইয়া ক্যাশ মেমোটা আমাকে দিয়ে দিচ্ছিল। আর এখন এর মাঝে হচ্ছে আমরা একটা ভ্যান ভাড়া করে নিয়েছিলাম। যেহেতু এই খাটকে নিয়ে যেতে হবে শহর থেকে, হচ্ছে আমার বাসাটা একটু দূরে। আমার বাসাটা যেহেতু একটু গ্রাম সাইডে। তো এদিকে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কোন খাটটা নিয়েছি। তো এই যে আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই খাটটা নিলাম আমরা আমাদের জন্য। তো এখন এই যে আমাদের ভ্যানে হচ্ছে সবকিছু উঠাচ্ছে আমাদের খাটের। তো আম্মু হচ্ছে ভালো করে আরো একটু দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে হচ্ছে এখানে আমার একটা ড্রেসিং টেবিলও পছন্দ হয়ে যায়, একদম খাটের সাথে মিলে যেত এটা। কিন্তু যেহেতু আসছি খাট কিনতে, তো আজকে অন্য কিছু নেওয়া যাবে না। তো এখন এই যে সবকিছু ভ্যানে উঠাচ্ছে আর আমাদেরও যেহেতু খাট কেনা শেষ, তো সিম্পলের মধ্যে হচ্ছে আমরা খাট নিয়েছিলাম। আহামরি এত গজমজ সাজমতি খাট নিইনি, যেহেতু আমাদের দাদির জন্য নিব আর সিঙ্গেল একটা মানুষ ঘুমাবে। তো এখন এই যে খাটের সব জিনিসপত্র ফ্যানের মধ্যে উঠাচ্ছে, তো আমাদেরও খাট কেনা শেষ। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।